পৌঁছে গেছি খাঁটি খেজুর গুড়ের সন্ধানে। লোকেশনটা মোটামুটি একটু বলে দিই। ঝোলাগুড় 9064। হাই, আজকে 7th জানুয়ারি। কদিন ধরেই গিন্নি বলছে যে এবার কি একটু গুড় টুর আসবে না। তো অ্যাকচুয়ালি আমাদের দেশের বাড়ি তো নদীয়াতে, মুড়াগাছা। তো গত বছর আমরা ওখানে গিয়েছিলাম, গুড় নিয়ে এসেছিলাম, মানে ভালো গুড় যেটা। নর্মালি তো কলকাতায় ভালো গুড় মানে খাঁটি খেজুর গুড় পাওয়াটা একটু মুশকিল। তো এবার ভাবছি যে কি করি। তো হঠাৎ করে একটা খবর পেলাম যে কলকাতার বুকেই নাকি খাঁটি খেজুর গুড় পাওয়া যাচ্ছে। শুনেই তো মনটা আনচান করে উঠলো। তাহলে একটুখানি গুড়ের সন্ধানে বেরোতে হয়। খাঁটি খেজুর গুড় নাকি কলকাতার বুকেই অ্যাভেলেবেল। তো এর থেকে ভালো খবর তো আর কিছু হয়ই না পৌষ সংক্রান্তির আগে। মানে আজকে 7 জানুয়ারি, আর কয়েকদিন পরেই পৌষ সংক্রান্তি। তো আজকে ভাবছি আমরা সেই গুড়ের সন্ধানে বেরোবো, আর এই পুরো গুড়ের সন্ধানটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। সো আপনারাও যাতে ওখানে পৌঁছতে পারেন, এবং যদি খাঁটি খেজুর গুড় হয়, ওখানে গিয়ে যদি দেখি যে হ্যাঁ সত্যিই সেরকম পাওয়া যাচ্ছে, তাহলে আপনাদের জন্য এই পৌষ সংক্রান্তির আগে এর থেকে ভালো উপহার তো বিউটিফুল জার্নিজের তরফ থেকে আর কিছু হতেই পারে না। তাহলে চলুন বেরিয়ে পড়ি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা তো বহুদিন ধরেই বলছি, মানে লাস্ট 2-3 মাস ধরে, যে আমরা কলকাতা গাইড নিয়ে আসবো, একটা কলকাতা গাইড নিয়ে আসবো। তো এই খাঁটি খেজুর গুড় সন্ধানের মাধ্যমেই আমাদের এই কলকাতা গাইডের যাত্রা শুরু হলো। আর কলকাতা গাইড মানে আমরা তো বলেছি কলকাতার সেরা যা কিছু আছে তা সব আমরা এই সিরিজে নিয়ে আসব। তো একটা সিরিজও মিস করবেন না। কলকাতাকে জানার, কলকাতাকে চেনার এর থেকে ভালো সুযোগ আর কিন্তু আসবে না। আর সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশান মানে বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে যখনই এই কলকাতা গাইডের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আসবে, সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এটা আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু এটা আমাদের অনেক হেল্প হয়। পৌঁছে গেছি খেজুর রসের মানে খাঁটি খেজুর গুড়ের সন্ধানে। আর এই খেজুর গুড় বানানোর জায়গায় এসছি, আর একটু রস খাবো না, খেজুরের রস শীতকালে, তাকে হয় নাকি। ব্যাস নিয়ে নিলাম একটু খেজুরের রস। আর এই সকালবেলায় খেজুরের রসের স্বাদ অসাধারণ, দারুণ, মানে আপনাকে খেতেই হবে আর কি। আর সকালের দিকে চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি আসতে হয় তত ভালো। তার কারণ হচ্ছে যত দেরি হবে তত আস্তে আস্তে কিন্তু এই খেজুরের রসটা ফার্মেন্টেড হয়ে যাবে, যেটাকে ওরা তাড়ি বলে। সুতরাং তাড়ি যদি খেতে না চান তাহলে সকাল সকাল আসুন। রস কটা থেকে পাওয়া যায়? এই প্রসঙ্গে একটা টিপস আপনাদের দিয়ে রাখি, এই খেজুরের রস কিন্তু জিরেন কাঠের রস এই হিসেবেই ওরা বিক্রি করে, এবং এইটা একদম পিওরেস্ট ফর্ম। এটা দারুণ খেতে, একদম মিস করবেন না। আর এইখানে রস জাল দেওয়া হচ্ছে। তবে এই খেজুরের রস থেকে খেজুর গুড় তৈরি হওয়ার প্রসেসটা কিন্তু বেশ অনেকক্ষণের। আপনার প্রচুর মানে কাঠ বা এই ধরনের জ্বালানির দরকার হয়, এবং সেগুলো দিয়ে দিয়ে এরা এই রসটাকে প্রায় 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা ধরে এটাকে জাল দেওয়া হয়। লোকেশনটা মোটামুটি একটু বলে দিই। রুবি ক্রস করবেন, ক্রস করার পরে কালিকাপুর ক্রস করে বাঁ দিকে যে ভৌমিক মার্বেল রয়েছে, ওই ভৌমিক মার্বেল থেকে বাঁ দিকে যে রাস্তাটা ভেতরে ঢুকে গিয়েছে, ওই রাস্তাটায় ঢুকে পড়বেন। ঢুকে সোজা বেশ কিছুটা আসলে অহল্যানগর বাজার পড়বে। এই অহল্যানগর বাজার হচ্ছে একটা মানে তেমাথা। ওই অহল্যানগর বাজারের থেকে ডান দিকে ঘুরে একটু এগোলে পরেই আপনি ওই যমুনানগরের পার্টি অফিসের মাঠটা পাবেন, যে মাঠেই এই পুরো গুড় তৈরির ব্যাপারটা ঘটছে। এই দেখুন, এবার জাল দেওয়ার ব্যাপারটা প্রচণ্ড ধোয়া, কিন্তু এটা ধোয়ার সঙ্গে সঙ্গে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দুর্দান্ত গন্ধ। মানে বহু দূর থেকে আপনি এই নতুন গুড়ের সুবাস পাবেন। আর এই গন্ধ নাকে এতক্ষণ ধরে নেওয়ার পরে যেটা হলো, ভাবলাম যে এই রস একটু বাড়িতে নিয়ে গিয়ে আমরা একটু গুড় বানানোর চেষ্টা করতে পারি। তো
যেমন ভাবা তেমনই কাজ। বললাম যে 1 বোতল আমাদের রস দিয়ে দাও, একটা 2 লিটারের বোতল জোগাড় করা হলো এবং সেই 2 লিটারের বোতলে এই রস ঢালা হচ্ছে। রস ওখান থেকে ছেঁকে নিচ্ছে, ওদের যে জায়গায় ওরা রসটা জড়ো করেছিল সেখান থেকে নিয়ে এই যে সামনে বোতলটা দেখতে পাচ্ছেন 2 লিটারের এই বোতলটা ভর্তি করে আমরা রস নিয়ে যাব। এবং বুঝতেই পারছেন যে সেই রস নিয়ে গিয়ে বাড়িতে জাল দেওয়ার পর যেটা তৈরি হবে, দেখা যাক এক্সপেরিমেন্ট করে কীরকম দাঁড়ায়। আমার তো এখনই এক্সাইটমেন্ট হচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে কি কি বানাবো এগুলো দিয়ে। মুগের পুলি, পাটিসাপটা, গুড়ের পায়েস, ওফ, মানে মনে হচ্ছে পৌষ সংক্রান্তিটা একদম জমে যাবে। এবং আপনাদেরও আমি বলবো যে আপনারা অবশ্যই আসুন, দুর্দান্ত ব্যাপার এটা। কলকাতার বুকে এই ধরনের একটা এক্সপিরিয়েন্স করা, এটাও কিন্তু দারুণ। গুড় জাল হয়ে গেছে, এবার এই যে দেখুন এরা ঠান্ডা করছে, আস্তে আস্তে এটা পাটালিতে পরিণত হবে। এটা হলো ছোলা গুড় তৈরি হলো, তাই তো? হ্যাঁ, এটা এখন হিট আছে, এরপরে ঠান্ডা হলে মোটা হয়ে যাবে। ঠান্ডা হলে এটা একটু বসে যাবে, একটু মোটা মোটা হবে। এই গুড় ঠান্ডা হতে হতে একটা এক্সাইটিং খবর আপনাদের দিই। শিশিতে যে খেজুরের রস নিয়ে নিলাম, এই রস দিয়ে তৈরি করব বাড়িতে পাটালি গুড়, আর সেই পুরো রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে এই বিউটিফুল জার্নিজের পরের ভিডিওতে। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল জার্নিজ। এবার চলুন একটু পাটালি গুড় নিয়ে নিই। এই হচ্ছে পাটালি, সফট। একটু খেয়ে দেখি। তোমাদের এখানে ফোন নাম্বারটা বলে দাও তো, যদি কেউ ফোন করে আসতে চায়। ফোন নাম্বারটা একটু বলে দাও। 9064131427। আর ওই যে সকালবেলা যে গিয়েছিলাম আপনাদের সঙ্গে দেখালাম, ওই যে তারপর ওখান থেকে নিয়ে আসলাম খাঁটি পাটালি গুড়। এখন প্রশ্ন হবে খাঁটি পাটালি গুড় চিনবেন কী করে? প্রথম কথা হচ্ছে এটা খুব ডিপ ব্রাউন যে কালারটা হয় সেটা হবে না, একটু হালকা ব্রাউন কালার হবে, যেরকম এটা দেখছেন। আর এই গুড়টা হবে ভীষণ সফট। আমি গুড়টাকে ভেঙে নিয়েছি 4 ভাগে। এবার আপনাদের আমি দেখাচ্ছি যে খাঁটি পাটালি কিভাবে চিনবেন। দেখুন আমি গুড়টাকে ভাঙছি, জাস্ট একটু হাতের চাপ, এই দেখুন গুড়টা ভেঙে গেল। আমি কিন্তু প্রায় কোনো প্রেশারই দিইনি। খেয়ে দেখি, একটু চাপ দিতেই নরম মিলিয়ে যাচ্ছে মুখের মধ্যে। এইটাই হচ্ছে খাঁটি পাটালির গুড়। এই দেখুন ভেঙে যাচ্ছে এবং মুখে মিলিয়ে যাচ্ছে। এর মধ্যে যদি চিনি মেশানো থাকে তাহলেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে, কারণ চিনি ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, সেই কারণে গুড়টা অনেক বেশি স্টিফ হয়ে যাবে। খাঁটি পাটালির মজাই হচ্ছে যে এটা কিন্তু সফট রয়ে যাবে ঠান্ডা হওয়ার পর, এবং মুখের আলতো চাপে আপনার মুখে এটা মিলিয়ে যাবে। এই ধরনের গুড় ছোটোবেলায় আমরা যখন দেশের বাড়িতে যেতাম মুরাগাছায়, কৃষ্ণনগরের ওখানে, নদিয়া ডিস্ট্রিক্টে, ওখানে খেয়েছি। কিন্তু কলকাতার বুকে এই ধরনের গুড় এর আগে সত্যি পাইনি। আর এটা কিন্তু একদম আক্ষরিক অর্থে কলকাতার বুকে এই গুড়টা। সুতরাং পৌষ সংক্রান্তির আগে এটা একটা সারপ্রাইজ ছিল, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। আর বিউটিফুল জার্নিজের তরফ থেকে এটা কিন্তু পৌষ সংক্রান্তির গিফট আমাদের সমস্ত সাবস্ক্রাইবার, এবং যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি শিগগির করে ফেলুন, তাদের জন্যও কিন্তু এই গিফটটা রয়েছে। আর যারা গুড় খেতে ভালোবাসেন, পিঠে খেতে ভালোবাসেন, তাদের সবার সঙ্গে শেয়ার করুন, ভিডিওটাকে লাইক করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কলকাতা গাইড এই ভিডিওতে দিয়েই স্টার্ট হলো। আমরা এরপরে কলকাতা গাইডের সমস্ত দুর্দান্ত ভিডিও আনবো। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে পৌষ সংক্রান্তির প্রিপারেশন নেওয়ার জন্য এবার রেডি হয়ে নিন। আর সেই সঙ্গে সঙ্গে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলো, বাই।